নমস্কার, নমস্কার, নমস্কার। আজ শুভ মহরমের দিনে আমি আমার মুখরোচক চ্যানেল নিয়ে তোমাদের সবার কাছে আমার ছোটোবেলার একটু গল্পগুলো করবো বলে এসেছি। আমরা যারা কাঁথির, সেখানে আমাদের ছোট থেকেই আমরা হিন্দুরাও আমাদের হিন্দুত্ব দেখায়নি, মুসলিমরাও তার মুসলিমত্ব দেখায়নি। প্রত্যেকেই আমরা মিলে মিশে একই হাওয়া, একই জল, একই আলো, একই বাতাসে আমরা বড় হয়েছি। তো সব থেকে যেটা বড় কথা, আমার মনোহরচকে মসজিদের সামনেই আমার বাড়ি। ছোট থেকেই দেখে এসেছি, ঠাকুরের বিসর্জনেই হোক বা রাসের সময় শ্রীকৃষ্ণকে ঘোরানোর সময় হোক, ঠিক তারা মনে করে যেই মানে মসজিদের সামনে আসবে, তক্ষুনি গানও বন্ধ হয়ে যেত, বাজনাও বন্ধ হয়ে যেত। আর ঠিক তেমনই ঝুলন যাত্রা হোক, সরস্বতী পুজো হোক, সেই সময় কিন্তু প্রত্যেকে আমার পাড়া যারা মুসলিম ভাই বোনেরা ছিল, সবাই সারা রাত জেগে ঠাকুর পাহারা দিয়েছে, যাতে কুকুর ঢুকে না যেতে পারে, ঘটে কুকুর মুখ দিতে না পারে। সারা রাত ধরে তারা ঠাকুর পাহারা দিয়েছে। একবারও ভাবিনি যে ওরা মুসলিম, ওরা আমাদের দুর্গা পুজো বা আমাদের সরস্বতী পুজোতে মিশবে না, বা আমরাও কখনো ভাবিনি যে ওদের ঈদে বা ওদের মহরমে আমরা মিশবো না। এই যে মহরম, আজকে কেন যেন মনে পড়ছে মহরমের জন্য, শুভ মহরমে। এই তো রাত্রেবেলা এখন আমাদের বাড়ির পাশ দিয়েই তাজিয়াগুলো যাবে, দারোয়া ময়দানে, কারওয়ালা ময়দানে জড়ো হয়, মহরম ঠিক আমার বাড়ির সামনে দিয়ে ফিরবে। শুভ মহরম। আমরা কাঁথি যারা বা আমাদের কাঁথির পার্শ্ববর্তী, আমরা এটাকে গামরা বলে জানি। দারুয়া ময়দানে হতো। আমার তো ছোট থেকেই এই স্মৃতিটা জাগরু আমার মনের মধ্যে। আমার এনামেল দাদু ছিল, স্বনামধন্য এন্তাজ আলীকে তো তোমরা সবাই চেনো। এন্তাজ আলীর যে যে বাপি মামা, তার ছেলে, তোমরা সবাই চেনো। এন্তাজ আলী বাবুকে চেনে না কেউ না। ওনাদের যে ওনার বড়দা যিনি, মানে এনামেল আলী খান, মানে প্রথিতযশা একবারে, তিনি খুব সুন্দর কবিতা, নাটক সব কিছু লিখতেন। তো বেলদা অরিজিনালি ওনাদের বাড়ি। তো সেই দাদু, নিহার, দিদা সবাই মিলে আমাদের ওই ছোটোবেলাটায়, আমি দাদু মানে আমার সঙ্গে আমি মানে চারিং ডিং ডিং চারিং ডিং, চারিং ডিং ডিং চারিং ডিং, এইরকমভাবে আমাকে গামলায় আমি আগে দাদু আর আমি খেলতাম। এইরকমই ব্যাপার ছিল। আর তাদের ছেলে বাবলু আমারই বয়সী ছিল। সবার কথা মনে পড়ে যায় ছোটোবেলাটায়। গামরার দিন নিহার দিদা আর সবাই মিলে ওরা বেলদা থেকে আসতো গামরা দেখতে বা মহরম দেখতে। তো আমার এক মনে আছে, দাদু দিদা ওরা প্রত্যেকে আমার মায়ের হাতের রান্না, আমার দিদার হাতের রান্না অসম্ভব পছন্দ করতো। আমাদের বাড়ি তখন রান্না মা, তো তারা তো ওই রাত্রেবেলা এসে পৌঁছাতো, প্রায়ই কিন্তু মাই তরকারি ফরকারি করে দিত। এবং আমাদের সঙ্গে আসলে তখন সেই দিনটা যেন ওদের সঙ্গে আমিও যেন মেতে যেতাম। যদিও বা মহরম দেখতে যেতাম না, রাত্রে বলে মা ছাড়তো না, কিন্তু হলেও সেই আনন্দটা যেন আমার মধ্যেও ছুঁয়ে যেত। তো আজকেও সেই মহরমের দিন, পবিত্র মহরমের দিন, কিন্তু দিনটি কিন্তু খুব দুঃখের। যেটুকু আমি এনামেল দাদুর কাছে গল্প শুনেছি, মানে এটা কিন্তু খুব দুঃখের। হাসান আর হোসেন দুজনের দুটি বাচ্চা সেদিন, তাদের মানে যেটুকু শুনেছি তাদের মৃত্যু হয়েছিল। এটা খুবই দুঃখের, মানে এটাতে কোনো আনন্দের বহিঃপ্রকাশ মহরমটা নয়, যেটুকু আমার জানা। এটা আমার ভুল হতে পারে, যারা আমার থেকে বেশি জানেন তারা আমার দোষ, আমার ত্রুটি মার্জনা করে দেবেন, কারণ আমি যদি ভুল জানি। কারণ ছোটোবেলার স্মৃতি তো, যেটুকু জেনেছি এটা খুব দুঃখের জিনিস। এটা মানুষের, এবং একটা টিকটিকি বা গিরগিটি কিছু একটা, মানে ওরা যখন বাচ্চা দুটো যখন লুকিয়েছিল, ওনাদেরকে যখন ওনারা শহীদ করার জন্য, মানে ওনাদের যখন আক্রমণ করেছিল মানে বৈদেশিক শত্রু, ওনারা মানে ওনার বাবা মা বাচ্চা দুটোকে নিয়ে যেখানে লুকিয়েছিল, সেই একটা গহ্বরের মধ্যে, একটা গুহার মধ্যে, তখন একটা টিকটিকি ডেকে দেয়। ফলে তারা সেখানটায় বুঝতে পেরে যায় বাচ্চা দুটো আছে। যেটুকু আমার, দেখুন আপনারা যারা এটা ভালো আমার থেকে অনেকেই জানবেন, যারা জানেন, আমার ভুল হতে পারে, তো সেই জন্য আমি বারবার ক্ষমা চাইছি। তো যেটুকু আমার জানার, যে মহরম বা গামরা, তাজিয়া যেটাই হোক, এটা কিন্তু খুব আনন্দের কিছু না, এটা দুঃখের বহিঃপ্রকাশ। তো যাই হোক, আপনারা আজকে আমার, যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, তো আপনাদের যে মানে আমাদের দুঃখ সবার দুঃখ, আমাদের আনন্দ সবার আনন্দ। তো সেইটাই আমি বলবো, যে একই জায়গায় একই বাতাস, একই জল, একই আলো আমরা যখন পাচ্ছি, তখন আমরা প্রত্যেকে আমাদের আনন্দ দুঃখ সব কিছু ভাগ বাটোয়ারা করে নেব। তো যদিও আজকে আমার একটু ডাক্তারের কাছে যেতে হয়েছিল, একটু ওই জন্য সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। তো যেটুকু ভুল হলে বলবে, তবে আমার মহরম সম্বন্ধে যেটুকু ধারণা আছে আমি আজকে তোমাদের কাছে সেটাই বললাম। এই দেখো, আজকে যে ছানার ডালনাটা করেছি, সেদিন তো এমনি অথেন্টিক দিদার মতন করেছিলাম, তো আজকে ছানার ডালনাটা একটু আলাদা করেছি। টক দই ছিল, টক দই, এর মধ্যে কাসুরি মেথি, টক দই, জিরে, আদা, একটু ধনে গুঁড়ো, আর ওর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, সব কিছু, হলুদ,
নুন মিষ্টি সব একসঙ্গে পেস্ট করে, যেমন তেলের ওপরে গরম মশলা ফোড়ন দিই, গরম মশলা এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে এটাকে আমি রান্না করেছি। তো কেমন হয়েছে এখনও খাওয়া হয়নি, খেয়ে দেখবো। তবে এটা কিন্তু দিদার মতন অথেন্টিক ছানার ডালনা নয়, এই ছানার ডালনাটা একটু অন্যরকম করে করেছি, খুব খারাপ হবে বলে তো মনে হচ্ছে না।